বিদ্যমান রাষ্ট্রের সুন্দর সংস্কারের জন্য ন্যাশনাল কনসেনসাস কমিশন যে সংস্কার করেছে, আমরা সেই সংস্কার প্রস্তাবে স্বাক্ষর করেছি। আমরা বলেছি জাতীয় নির্বাচনের আগে এই সংস্কার প্রস্তাবগুলো গণভোটে দিতে হবে এবং সেটা জাতীয় নির্বাচনের আগে নভেম্বরেই গণভোট দিতে হবে। প্রধান উপদেষ্টা অর্থাৎ তিনি সরকার প্রধান, তার পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। তারপরে একটা পার্লামেন্ট হবে। ফেব্রুয়ারির এই নির্বাচনে ইনশাআল্লাহ আমরা অংশ নেব। অনেকে মিথ্যা প্রচার করে, আমার বন্ধুরা বলে জামাত ইসলামী নির্বাচন চায় না, পিছাই করল। আমরাই আমাদের আমিরই প্রথম ফেব্রুয়ারিতে নির্বাচন দাবি করেছি। সেই কারণে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই। প্রোভাইডেড জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করুন, নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে, সব সংস্কার তখন কাজে লাগবে, তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। কি বলেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ 400, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ 100, 4টি পাবলিক ইউনিভার্সিটির হাজার হাজার দেশের সেরা মেধাবীরা ছাত্ররা ভোট দিয়ে এই 54 বছরে যারা দেশ শাসন করেছেন তাদের কাউকে নির্বাচিত হতে দেয়নি। এটা একটা বার্তা, তারা পরিবর্তন চায়। তো ওরা তো আমাদের সন্তান। চট্টগ্রাম থেকে রাজশাহী, এক প্রান্ত থেকে অপর প্রান্তে আমাদের সন্তানেরা বাংলাদেশের যে নতুন পরিবর্তন দেখতে চেয়েছে, আমরাও তো সেই পরিবর্তন চাই। চাই কিনা বলেন? যদি রাষ্ট্র আমাদের দায়িত্বে আসে, সব যুবক তরুণদের বেকার সমস্যা সমাধানের জন্য কলেজ, ইউনিভার্সিটি, স্কুল, কলেজ, মাদ্রাসার নৈতিকতার ভিত্তিতে আধুনিক কারিগরি উৎপাদনমুখী উচ্চ শিক্ষা করে সমন্বিত শিক্ষা শেষে তারা বেরোবে, তাদের কাজ হবে চাকরি দেওয়ার জন্য, তাদের সকলের জন্য ইনশাআল্লাহ ব্যবস্থা করা হবে। আমরা বলেছি বেকারত্ব আমরা দূর করব, নেশা মাদক থেকে যুবকদেরকে আমরা রক্ষা করব। তরুণ হিন্দু ভাইদেরকে বলবো, তোমরা হচ্ছে যুবক, ইউথ ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ। তারুণ্য হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময়। পৃথিবীর ইতিহাসে যা কিছু ভাঙা করা হয়েছে, তরুণরাই সেই সব বিপ্লবের নেতৃত্ব দিয়েছে। তোমরা ডুবুরিয়ার এই 50 বছরের দুঃশাসন অবস্থাপনা ভেঙে দিয়ে নতুন বাংলাদেশের সৈনিক হয়ে আমার তরুণ হিন্দুরা, যুবকরা দাঁড়িপাল্লার পক্ষে জবাব তুলবে।